Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you want to be a good speaker in English? Then this channel is suitable for you. Subscribe AC English Help and click the bell button. Hello everyone, welcome back to new lesson. আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রিপজিশন। আজকে আমরা প্রিপজিশনের কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই কমন কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে প্রিপজিশন কি এবং কাকে বলে। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপজিশন বলে। প্রিপজিশনকে সাধারণত 6 ভাগে ভাগ করা যেতে পারে: সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন অ্যান্ড ডিসগাইজড প্রিপজিশন। আমরা তো বিস্তারিত আলোচনা না করে খুবই সহজে এবং সংক্ষেপে ডায়াগ্রামের সাহায্যে প্রিপজিশনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। যেমন টু, কোনো দিকে গতি বোঝালে বা কোনো নির্দিষ্ট স্থান বা বিন্দুতে গন্তব্য বোঝাতে আমরা টু ব্যবহার করব। যেমন হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, তিনি বাজারে যাচ্ছেন। সাকিব ওয়েন্ট টু স্কুল, সাকিব স্কুলে গিয়েছিল। ফ্রম, আমরা সবাই জানি ফ্রম এর বাংলা মিনিং হচ্ছে হতে বা থেকে। টু এর ঠিক বিপরীত বোঝালে আমরা ফ্রম ইউজ করব। যেমন হি ইজ রিটার্নিং হোম ফ্রম দ্য মার্কেট, তিনি বাজার থেকে বাড়ি ফিরছে। আমরা আগের বাক্যে দেখেছিলাম তিনি বাজারে যাচ্ছে, অর্থাৎ বাজারের দিকে তার গতি ছিল, এই জন্য আমরা টু ব্যবহার করেছি। এখন আমরা টু এর ঠিক বিপরীত, অর্থাৎ বাজার থেকে তিনি বাড়ি ফিরছেন, এসব ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। ইন, ভিতরে স্থিতি বোঝালে আমরা সেখানে ইন ব্যবহার করব, অর্থাৎ ভিতরে আছে এবং স্থির অবস্থায় আছে, এসব ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আছে। ইনটু, ভিতরের দিকে গতি বোঝালে, অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে গতি বোঝালে আমরা ইনটু ব্যবহার করব। যেমন দ্য টিচার ইজ গোয়িং ইনটু দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমে যাচ্ছে, অর্থাৎ শিক্ষক বাইরে থেকে ক্লাসরুমের ভিতরে যাচ্ছে, ক্লাসরুমের ভিতরের দিকে তার গতি রয়েছে, এসব ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আউট অফ, ইনটু এর ঠিক বিপরীত বোঝালে আমরা সেখানে আউট অফ ব্যবহার করব। অর্থাৎ ইনটু এর ব্যবহারে আমরা দেখেছিলাম বাহির থেকে ভিতরের দিকে গতি বোঝালে সেখানে ইনটু ব্যবহার হয়, আর এক্ষেত্রে আমরা ভিতর থেকে বাহিরের দিকে গতি বোঝালে আউট অফ ব্যবহার করব। যেমন দ্য টিচার ইজ গোয়িং আউট অফ দ্য ক্লাসরুম, শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন। অন, ওভার, অ্যাবোভ, আমরা সবাই জানি এই তিনটা শব্দের অর্থ হচ্ছে উপরে। যদিও এই তিনটা শব্দের অর্থ এক, কিন্তু এদের ব্যবহার ক্ষেত্র ভিন্ন। যেমন কোনো কিছু উপরে থাকবে এবং অবিচ্ছিন্ন অবস্থায় থাকবে বোঝালে আমরা সেখানে অন ব্যবহার করব, অর্থাৎ কোনো কিছু উপরে থাকবে এবং মিশে থাকবে, এসব ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। তো আমরা দেখতে পাচ্ছি বইটি টেবিলের উপরে আছে এবং টেবিলের সাথে মিশে আছে, এসব ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। ওভার, কোনো কিছু উপরে আছে এবং বিচ্ছিন্নভাবে আছে, গতি আছে, অর্থাৎ কোনো কিছু উপরে থাকবে, আলাদাভাবে থাকবে এবং তার গতি থাকবে, এসব ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। যেমন দ্য প্লেন ফ্লু ওভার দ্য টাওয়ার, বিমানটি টাওয়ারের উপর দিয়ে উড়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি বিমানটি উপরে আছে এবং বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং বিমানের গতি রয়েছে, সুতরাং এসব ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। অ্যাবোভ, কোনো কিছু বিচ্ছিন্নভাবে থাকবে এবং স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো কিছু আলাদা থাকবে এবং স্থির অবস্থায় থাকবে, এসব ক্ষেত্রে আমরা অ্যাবোভ ব্যবহার করব। যেমন দ্য স্কাই ইজ অ্যাবোভ আস, দ্য ল্যাম্প ইজ শাইনিং অ্যাবোভ দ্য হেড, মাথার উপরে বাতি জ্বলছে। আন্ডার অ্যান্ড বিলো, আমরা সবাই জানি এই দুটি শব্দের অর্থ হচ্ছে নিচে।
যদিও এই দুটি শব্দের অর্থ এক, কিন্তু এর ব্যবহার ক্ষেত্র ভিন্ন। যেমন অবিচ্ছিন্নভাবে নিচে বোঝালে আমরা আন্ডার বসাবো, আর যদি বিচ্ছিন্নভাবে নিচে বোঝাই তাহলে আমরা বিলো বসাবো। অর্থাৎ কোনো কিছু নিচে থাকবে এবং মিশে থাকবে, এসব ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। যেমন she kept the basket under the table, সে ঝুড়িটি টেবিলের নিচে রাখলো। বিলো কোনো কিছু নিচে বোঝাবে এবং বিচ্ছিন্নভাবে বোঝাবে, অর্থাৎ কোনো কিছু নিচে থাকবে কিন্তু আলাদাভাবে থাকবে, এসব ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব। যেমন there is a bag below the box, বাক্সটির নিচে একটি ব্যাগ আছে। এখনও যারা এসি ইংলিশ হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।